না বুড়িমা, তুমি সত্যি কিচ্ছু জানো না। বলো বলো, কত ধন সম্পত্তি লাগবে? সব সব দেব আমি। এক পুরুষ নয়, 3 পুরুষ ধরে খাবে তুমি। না হে বাছা, পরে কি হবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আজকে বেঁচে আছি তাতেই আমি মহা খুশি। পরে কি হবে তা নিয়ে চিন্তা করে আজকের খুশি নষ্ট করব কেন শুনি? আহা, কর্তামশাই দান করতে এসেছেন, যা চাই তা বলো তো দেখি। ও তাই বুঝি, নিতেই হবে? তাহলে বাছা, আজকের দুপুরের খাবার দিয়ে যাও, আর আমি কিচ্ছু চাই না। শুধুমাত্র দুপুরের খাওয়া? আমি তো সারা জীবনের সব খরচ দিতে এসেছিলাম। মাফ করো বাপু, আমি যেমন আছি তাতেই আমি মহা খুশি। ধন সম্পত্তি গ্রহণ করে আমার চিন্তা বাড়াতে চাই না বাপু। দিতে হলে শুধু আজ দুপুরের খাবার দিয়ে যাও তোমরা। সত্যি কর্তা, বুড়িমার কোনো বুদ্ধি বিবেচনা নেই। না না দিনু, আমারই কোনো বুদ্ধি বিবেচনা নেই। ভবিষ্যতের কথা চিন্তা করে করে আমার বর্তমান নষ্ট করছিলাম। আজ আমার চোখ খুলে গিয়েছে, আমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেছে। চলো চলো, পঞ্চায়েত অফিসে যাই। এখন আমি মুক্ত, খুব খুব খুশি আমি। যাক, আপনার চিন্তা দূর হয়েছে, তাতেই আমি খুশি। সবই আপনার দূরদর্শিতা। আপনি মুখে বললে আমি হয়তো বুঝতেই চাইতাম না, তাই বুদ্ধি করে আপনি ওই বুড়িটার কাছে পাঠালেন। সত্যি আমি আজ মনের দিক থেকে মুক্ত, ভাবনাহীন। আমি মানে কিছুই বুঝতে পারছি না চাচা। হরিবাবু, আমি বুঝি সবারই ভবিষ্যতের জন্য চিন্তা করা দরকার, তবে আমি বড্ড অতিরিক্ত চিন্তা করে ফেলেছিলাম। 7 পুরুষের পর 8 পুরুষের কি হবে, সেই চিন্তায় নিজের জীবন ও পরিবারের অন্যদের জীবনও দুর্বিষহ করে তুলেছিলাম। আজ ওই বুড়িমার জীবন দর্শন, সরল জীবনযাপন আমার ভুল ভাঙিয়ে দিয়েছে। ব্যাস, তাহলে তো সমস্যার সমাধান হয়েই গেল। জীবনে সরল সোজাভাবে চললে বেঁচে থাকার আনন্দই আলাদা। ধন সম্পদ সব সময় যে আনন্দ দিতে পারে তা হয়তো নয়। ঠিক বলেছেন চাচা। জীবনে নিজেকে খুশি থাকা আর অন্যদের খুশিতে রাখা, সেটাই জরুরি। সত্যি চাচা, কত সহজে আপনি মল্লিকবাবুর জটিল সমস্যার সমাধান করলেন। না, আপনি সত্যিই সমাধান চাচা। আমার একটা আর্জি আছে। আগামীকাল আমি গ্রামবাসীদের এক মহাভোজ খাওয়াতে চাই। আজ মাথা থেকে একটা বড় বোঝা নেমে গিয়েছে। আপনারা সবাই অবশ্যই আসবেন। ভোজ মানে মহাভোজ? আরে তাতে আর আপত্তি কোথায়?